নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 146তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। মানুষ যখন তাকে ভুলে যায় তখন কখনো তাকে খুব বিপদে ফেলে দেন, এতে তার দিকে টেনে নেন। বাইরে দেখতে বিপদ, কিন্তু শেষ ভালো। জাপানের কথা যা বললে এও তার কাজ। 5 লক্ষ লোক একেবারে নাশ হয়ে গেল সমুদ্রের বানে। এ দেখে এদের মধ্যে যারা চিন্তাশীল তারা ঈশ্বরের দিকে মন দেবে। বড্ড ফেঁপে গেছিল জাপান, ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে চলতো, আর তার জন্য দিন দিন জড়বাদী হয়ে গেছিল, নিজেদের সভ্যতা সংস্কৃতি ছাড়িয়ে যাচ্ছিল। তাই ঈশ্বর এ কাণ্ডটা করে এদের মোড় ফিরিয়ে দিলেন। ওয়ার্ল্ডলি ভিউতে খুব অনিষ্ট হয়েছে। যুদ্ধে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের যা ক্ষতি হয়েছে, কয়েক মিনিটে টোকিওতে তাই হয়ে গেল। অন্যভাবে দেখলে কে কাকে মারে, আত্মার জন্মও নাই, মরণও নাই। তোমরা নিজেকে নিজে ভুলে রয়েছ, তমতে আচ্ছন্ন হয়ে আছো। তমকে দূরে ঝেড়ে ফেলে দাও, রাজসিক হও। বাংলাদেশটা তলিয়ে যাচ্ছে, চেষ্টা করো উঠবে। বাংলায় জগতের মুখ উজ্জ্বল করবে। এ যুগের ধর্ম কর্মযোগ। কর্ম করো মন ঈশ্বরে রেখে। কর্ম না করলে রজও আসবে না, সেই জন্য কুঁড়ে হয়ে যাচ্ছে সব। দাস ভাব তোমাদের মনকে ঘিরে রেখেছে। দাসের কি সুখ, ওই ভাব ছাড়ো। অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা আনতে চেষ্টা করো। ইয়াং ম্যান মাস্ট হ্যাভ অ্যাম্বিশন। প্রত্যেক যুবকের অতি উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচিত। সুনাম, সুযশ, ধন দৌলত এসবের আকাঙ্ক্ষাই উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন এসব ভোগ করে যখন দেখবে এতে সুখ নাই, ভোগের শেষ নাই, তৃপ্তি নাই, তখন শান্তির চেষ্টা হবে। তখন অ্যাসপিরেশন আসবে, ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসবে, তাকে লাভ করার চেষ্টা আসবে। অনেকের আবার ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে। তাদের বুঝতে হবে পূর্বজন্মে অনেক তপস্যা করা ছিল, ঈশ্বর লাভের চেষ্টা করে এসেছে। কি দুর্ভাগ্য, আমাদের দেশে দুপুরটা কাটিয়ে দেয় ভুঁড়ি কাত করে ঘুমিয়ে, দিনকে রাত করে তুলেছে। বরং ফুটবল খেলো, সেও ভালো। তম থেকে রজতে ওঠো, পরে সত্যে যাবে। প্রশ্ন, অ্যাম্বিশন তথা উচ্চাকাঙ্ক্ষা থাকলে কর্ম নিষ্কাম হবে কি করে? সুখ শান্তিলাভ বাসনায় যদি ঈশ্বরকে ডাকা যায়, উহা সকাম নয় কি? উত্তর, অ্যাম্বিশনও থাকবে, আবার ফলও ঈশ্বরে অর্পণ করবে। অর্জুনকে এই কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, খাও দাও যা কিছু করো, সব কর্মফল আমাতে অর্পণ করো। যুদ্ধ করো, তাও রাজ্য লাভের জন্য নয়, আমার কাজ ভেবে করো। ছুটোছুটি করে ট্রামও ধরতে হবে, চাকরিও রাখতে হবে। যখন এসব শেষ হয় তখন রাত্রে শোবার আগে একবার না হয় বলো, ঠাকুর যা করেছি তার ফল চাই না, সব তোমার।
প্রথম মৌখিক বলতে হয়, পরে আন্তরিক হয়। শান্তি সকলেই চায়। যে কাজ করলে শান্তি লাভ হয় তাই করো। বিষয়ের দেওয়া শান্তি নষ্ট হয়ে যায়। এটা বুঝতে পারলে তখনই শান্তির খনি ঈশ্বরে মন যাবে। ওই শান্তি কখনো নষ্ট হয় না। জন্ম জন্ম সঙ্গে থাকে, যতদিন না তাকে লাভ হয়, তখন পরম শান্তি। এইটি লাভই উদ্দেশ্য মানুষ জীবনের। সবাইকে এটি লাভ করতে হবে একদিন। পুণ্য কাজ দ্বারা স্বর্গ লাভ হয়, কিন্তু তা থেকে পতন আছে, তখন আবার অশান্তি। চিরশান্তি চিরসুখ লাভ, ঈশ্বর লাভ বাসনা কামনার মধ্যে নয়, তাই ঠাকুর বলতেন। যেমন মিছরি মিষ্টির মধ্যে নয়, এতে অম্লশূল সারে, অন্য মিষ্টিতে বাড়ে। শ্রীম ভক্তদের প্রতি। লোকশিক্ষা যারা দিবে তাদের অত সব জানতে হয়। দেখো কত জানতে হয়েছে, তবে তো ওদেশে কাজ হবে। ওদেশে অর্থাৎ পাশ্চাত্যের কথা বলা হয়েছে। না জানলে কি করে ওদের ভাষায় ওদের ভাবে কথা বলতেন। কিন্তু শেষে ওই ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য বলেছেন। যে যেভাবে বোঝে সেইভাবে বোঝাতে হবে তাকে, নচেত কাজ হবে না। শুধু নিজের জন্য হলে রাম রাম করলেই হয়ে যায়। ভিন্ন ভিন্ন প্রকৃতির ভিন্ন ভিন্ন পথ। কাল ভাগবত পড়া হচ্ছিল জয় বিজয়ের কথা। সনকাদি ঋষিরা ভগবানের স্তব করছেন। তুমি না থাকলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব কোথায়? ব্রহ্মাকে যে জানে সে ব্রাহ্মণ। তাঁরা জেনেছিলেন, তাই যথার্থ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হওয়াই জীবনের উদ্দেশ্য। সকলকেই এটি হতে হবে, আগে আর পরে। শ্রীম বিচারের দিক দিয়ে দেখলেও বোঝা যায় ভগবান লাভই মানুষ জীবনের উদ্দেশ্য। নচিকেতা তাই বলেছিলেন যমকে, আমাকে আত্মজ্ঞান দাও। অন্য বস্তু নিতে যম প্রস্তাব করলে বললেন, ওসব যে থাকবে না, আপনি সব বিনষ্ট করে দেবেন। এই অবিনশ্বর বস্তু লাভের জন্য নশ্বর বস্তু প্রয়োজন। যতটা না হলে নেহাত নয়, ততটা নাও। বেশি হলেই আটকে পড়বে। এটি যদি কারো মনে থাকে, তবে তো সে ব্যক্তি অর্ধ জীবন মুক্ত। সংসারে তার কোনো বস্তুর অভাব বোধ হবে না। এই অভাব বোধ অনন্ত দুঃখের কারণ। এটাই জন্ম মরণ চক্রে ফেলে দেয়। দেহ ধারণের জন্য যতটা প্রয়োজন ততটা নেওয়া। ঠাকুর একজন ভক্তকে বলেছিলেন, অধিক উপার্জন করতে পারো যদি ঈশ্বর সেবা সাধু ভক্তের সেবার জন্য হয়। পাণ্ডবগণ রাজ্য সেবাও করলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বর সেবাও করলেন, আবার অন্তে ঈশ্বর লাভ করলেন। নিষ্কামভাবে সব করেছিলেন কি না? তাই। নিষ্কাম মানে সব শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তাঁর আদেশ নিয়ে করেছিলেন। তাই বদ্ধ না হয়ে মুক্ত হলেন অত কর্ম করেও। ঈশ্বরের দিকে অগ্রসর হওয়ার একটি চিহ্ন অভাববোধ কমা। কলিকাতা, 8ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র 1330 সাল, শনিবার। দ্বিতীয় অধ্যায়। আমার চিন্তা করবে যে আমার ঐশ্বর্য লাভ করবে সে। 1। আজ সকালে মর্টন স্কুলে সৎ প্রসঙ্গ সভা। শ্রীকৃষ্ণ চরিত্র আলোচনা হইতেছে। শিক্ষক ও ছাত্রগণ অনেকেই শ্রীকৃষ্ণের বহুমুখী প্রতিভার আলোচনা করিলেন। শ্রীম সেখানে উপস্থিত। তিনি একটি যুবক শিক্ষককে পরিত্রাণায় সাধুনাম শ্রীকৃষ্ণ চরিত্রের এই দিকটির বিষয়ে বলিতে বলিলেন। শিক্ষক বলিলেন, সাধু ও ভক্তগণের উদ্ধার অবতারের প্রধান কাজ। 3টি উদ্দেশ্য তার আগমনের। প্রথম, সাধুদের পরিত্রাণ। দ্বিতীয়, দুষ্টের বিনাশ। আর তৃতীয়, ধর্ম সংস্থাপন। এই 3টি কার্যের মধ্যে প্রথম আর তৃতীয়টি ধর্ম সংস্থাপন কার্যে ঘনিষ্ঠ সম্বন্ধ। সাধুদের দ্বারাই ধর্ম সংস্থাপন করান। অবতার এসে একটি ক্লাস সৃষ্টি করেন। তাঁরা তার বাণী প্রচার করবেন আর নিজ জীবনে পালন করবেন। শ্রীরামকৃষ্ণ এদের মধু মক্ষিকার সঙ্গে তুলনা করতেন। মধু অর্থাৎ ঈশ্বরীয় রস ছাড়া এরা বিষয় রস গ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ আশায় ব্যাসাদি ঋষিগণ স্বচ্ছন্দে ধর্ম অর্থাৎ তার ভাব ও জগতে প্রচার করতে পেরেছেন। তারা পূর্বে তাকে জেনেছেন সাধন ভজন করে, তবে তার আদেশ নিয়ে প্রচার করেছেন। সাধকদের শ্রীকৃষ্ণ বলেছেন, শরীর ধারণ করলে সকলকে কাজ করতে হবে, অলসের ধর্ম হয় না। এই সব কাজের ফল আমাতে সমর্পণ করো। সাধন ভজন এও কাজ, সংসারীদের দান ব্রত জীবিকা অর্জন এও কাজ। সবের ফল তাকে দিয়ে দেওয়া।
অর্জুনকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন, আর বলেছিলেন, আগে আমার চিন্তা, তারপর যুদ্ধ অর্থাৎ অপর কাজ। আগে অন্য সব, তারপর আমার চিন্তা নয়। যাদের হৃদয়ে এই ভাব দৃঢ় হয়েছে তারাই সাধু। ঘরে থাকলেও সাধু, ঘরে থেকেই ওরা সর্বকার্যে তার ভজন করেন। সাধু ভক্তরা বুঝেছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, সেই জন্য তার শরণাগত হয়ে তারা থাকেন যেখানেই তিনি রাখুন। সাধু ভক্তদের মুক্তির উপায় শ্রীকৃষ্ণ বলেছেন, মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাপন্ন হও। ঠাকুরও বলেছেন, আমার চিন্তা করলেই হবে। আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। জ্ঞান ভক্তি লাভই মুক্তি, ইহাই সাধুদের পরিত্রাণ। আজ 10ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 24শে ভাদ্র 1330 সাল, সোমবার। এখন সকাল 8:30। শ্রীম গোল টুলে বসিয়া আছেন তিনতলার প্রভাসবাবুর ঘরে। রাজমিস্ত্রিরা কাজ করিতেছে তাহা দেখিতেছেন। একটি ভক্ত গৃহে প্রবেশ করিলেন। ইনি বেদান্ত সোসাইটিতে ধর্ম কথা শুনিতে যান। তাহাকে শ্রীম বলিতেছেন, আপনাকে ওখানে যেতে বলি আপনার উপকার হবে বলে। আমায় ঠাকুর এমন করে দিছিলেন, 7-8 ঘন্টা শুনছি তার কথা, তাকে পর্যবেক্ষণ করছি। রাত্রিতে বাড়ি এসে সব লিখছি, সব মনে থাকত। পরপর এসে যেত লিখবার সময় সব কথা। একদিনে সব হতো না, ক্রমে মনে আসত। এমনই দাগ লাগিয়ে দিতেন। আর 5 বছর লিখছি, কেউ জানত না। এই 5 বছরই তার লীলা প্রকাশের সময় ছিল। কালী মহারাজ শেষ বৎসর তার কাছে এসেছিলেন। 1 বছর কম কি? একদিন দেখলেই রক্ষা নাই, তা 1 বছর থাকা, এতে আপনি কি বেনিফিটেড মনে করেন না? ভক্ত, উপকার হচ্ছে, কিন্তু কোনো কোনো বিষয়ে গোলমালও হয়ে যাচ্ছে। শ্রীম, সব কি আর মিলে? সকলের ধাত কিছু এক নয়, বিভিন্ন প্রকৃতির। ঠাকুর বলতেন, চিনিতে বালিতে মিশানো থাকে, পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকু নেবে। সব তো আর চিনি নয়, হতেও পারে না। কিন্তু তার ঠাকুরের কথা সব চিনি, মিছরি, আরও কত কি। তার একটি কথাও ফেলবার জো নাই। সামান্য একটা কথাও কত গভীর অর্থপূর্ণ। সমাধির পর বলেছিলেন, ছাতাটা আনতো, এরও মানে আছে। সমাধিবান পুরুষ, মুহুর্মুহু সমাধি, কিন্তু এদিকেও কত হুঁশ। একটি আদর্শ জীবন, ওদিকে যেমন এদিকেও তেমন। অপ্রমত্ত গভীর মনোযোগ। অবতারাদির হয় পূর্ণ, অন্যদের খানিকটা হয়। শ্রীকৃষ্ণের দেখো, যুদ্ধের খুঁটিনাটি পরামর্শ দিচ্ছেন, সব চাল বাতলে দিচ্ছেন, আবার এরই মধ্যে সমাধিস্থ, গীতা বলছেন। এই দিকটাকে লক্ষ্য করেই স্বামীজি বলেছেন, ইন দ্য মিডেস্ট অফ ইন্টেন্স অ্যাক্টিভিটি ইন্টেন্স কামনেস। মহা কর্মপ্রবাহের ভিতর থাকিয়াও সমাধিস্থ। এ দুদিক যাদের আছে তারাই আদর্শ, যেমন শ্রীকৃষ্ণ, ঠাকুর। ভক্তরা ছাতাটা বাইরে ফেলে এসেছিল, ঘরে এসেই ঠাকুরের সমাধি। তারপর নিচে নেমে এসে ওই কথা বলেছিলেন, আর বলেছিলেন, এখানকার পোঁদের কাপড় ঠিক থাকে না, মানে সমাধিস্থ। কিন্তু অত ভুল হয় না, ছাতাটা ফেলে এলে। তার নিকট প্রার্থনা করতে হয়, তুমি সুমতি দাও যেন পথ থেকে বিচলিত না হয়। সুমতি কুমতি সবই তার। আপনারা তো নির্জনে গোপনে তপস্যা করেছেন, কিছু বুঝেছেন তো? তার সঙ্গে মিলিয়ে নেবেন। আর ঠাকুরের মহাবাক্য রয়েছে, সব তার সঙ্গে মিলিয়ে নেবেন। সব কি নিতে হয় না পারে নিতে? সব খেলে হজম হবে কেন? তাই গোলমাল হয়। যতটা অনুকূল হয় নিতে হয়। মনের ভালো মন্দ এসব তো আছেই। মিষ্টি বললে ভালো, একটু কড়া বললে খারাপ, এ ওঠা পড়া মনের ধর্ম। ওদিকে অত লক্ষ্য দিতে নাই। সংসারে ভিন্ন ভিন্ন প্রকৃতির লোক, সকলের সঙ্গে সকলের মিল হয় না, কিন্তু সকলকেই হয়তো থাকতে হয় একখানে। তাই ঠাকুর বলতেন, কতক লোকের সঙ্গে মুখের খাতির রাখতে হয়। বলতে হয়, ভালো আছেন মশাই, আসুন বসুন। আর কারো কারো সঙ্গে অন্তরের ভাবের আদান প্রদান চলে। এই যে ছেলেদের সচি প্রভৃতিকে যেতে বলছি, অনেক সুবিধা হতে পারে পড়ার। ভক্ত, আগে হ্যাঁ, ফিলোসফি পড়ার খুব সাহায্য হবে। শ্রীম, শুধু কি তাই? যুবকদের ওয়েস্টে যেতে ইচ্ছা হয়, কি দরকার বিলেত আমেরিকা যাবার? অত বড় একজন অধিকারী 25 বছর রয়েছেন ও দেশে, তার কাছে শুনে নিলেই হলো, কত অভিজ্ঞতা।
কথা প্রসঙ্গে ওদেশের সব কথা ভ্রমণ বৃত্তান্ত শুনলেই হয়ে গেল। সময় কোথায় এত সব একজনের করার? সামান্য জীবন কয়েক বৎসরের, তাই বেস্ট মাইন্ডের কাছে শুনে নিতে হয়। আমরা এটি করি, এটি ঠাকুরের উপদেশ। আপনি এই দুটি কথার উপর লক্ষ্য রাখবেন, প্রথম ওর পার্সোনাল রেফারেন্স আর দ্বিতীয় ঠাকুরের রেফারেন্স। এ দুটি মনে থাকলে আর সব মনে করে আনতে পারবেন। তারপর এসে লিখে নিলেই হলো। ঠাকুরের কথা শুনতে যাওয়া এই জন্যে যেখানে সেখানে যাওয়া যায়। আর ইনি ঠাকুরের সন্তান, একজন মহাপুরুষকে মনোযোগ দিয়ে দেখা খুব ভালো। মান অভিমান ছেড়ে দিয়ে তাদের কাছে যেতে হয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 146তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।